আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। তো আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে ক্লাস নেব। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে গীবতের পরিচয় আমরা জানব, তারপর হচ্ছে গীবতের স্বরূপ, এরপর আমরা জানবো গীবতের কুফল এবং পরিণাম এর সম্পর্কে আমরা জানব। তারপর হচ্ছে হিংসার পরিচয়, হিংসার কুফল কি, তারপর সর্বশেষ আমরা জানব হিংসার ব্যাপারে ইসলাম কী বলে, ইসলামের বিধান কী, সেগুলো আমরা জানব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা গীবতের পরিচয় সম্পর্কে আমরা জানি। গীবত হচ্ছে আরবি একটি শব্দ। গীবত আরবি শব্দ, এর শাব্দিক অনেকগুলি অর্থ রয়েছে। যেমন পরনিন্দা করা, গীবতের শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা, অসাক্ষাতে দুর্নাম করা, সমালোচনা করা, তারপর অপরের দোষ ত্রুটি প্রকাশ করা, তাছাড়া কুৎসা রটনা করা, এগুলি হচ্ছে গীবতের শাব্দিক অর্থ। আমি আবার বলছি, গীবতের শাব্দিক অর্থ হচ্ছে পরনিন্দা করা, পরচর্চা করা, অন্যের দোষ খোঁজা, সমালোচনা করা, দুর্নাম করা, তারপর অপরের কুৎসা রটনা করা ইত্যাদি, এগুলি হচ্ছে গীবতের শাব্দিক অর্থ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা গীবত বিস্তারিতভাবে আমরা জানব। ইসলামী গীবতের পরিচয় কী? ইসলামী শরীয়তের পরিভাষায় বা ইসলামী পরিভাষায় গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কিছু আলোচনা করা, এমন কিছু বলা যা শুনলে সে কষ্ট পায়। আমি আবারও বলছি, ইসলামী শরীয়তের পরিভাষায় গীবত হচ্ছে কারো অনুপস্থিতিতে অন্যের নিকট এমন কিছু আলোচনা করা, বর্ণনা করা যা শুনলে ওই ব্যক্তি কষ্ট পায়, তাই হচ্ছে গীবত। তো প্রচলিত অর্থে গীবত হচ্ছে অসাক্ষাতে কারো সমালোচনা করা, দোষ বলাকে গীবত বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গীবতের পরিচয় জানলাম। এর পর্যায়ে আমরা গীবতের আরেকটু বিস্তারিতভাবে আমরা জানব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবত সম্পর্কে খুব সুন্দরভাবে একটি হাদিস বর্ণনা করেছেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটি মজলিসে বসা আছেন। হঠাৎ তিনি বললেন, সাহাবাদের উদ্দেশ্য করে বললেন, তোমরা কি জানো গীবত কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবীদেরকে, তোমরা কি জানো গীবত কি? তো সাহাবীগণ বললেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমনভাবে আলোচনা করবে যা শুনলে সে কষ্ট পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত হলো তুমি তোমার ভাইয়ের এমন কিছু আলোচনা করবে যা শুনলে তোমার ভাই কষ্ট পায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর উত্তরে বলা হলো, আমি যা বলি বা যা বলবো তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তবে কি তাও গীবত হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা আলোচনা করবে, তোমার ভাই সম্পর্কে যা বলো বা যা বলবে তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তা হবে গীবত, আর যদি তা না থাকে তোমার ভাইয়ের মধ্যে তা হবে অপবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এমন কিছু আলোচনা করবে তোমার ভাই সম্পর্কে, এই দোষ ত্রুটি যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে
তাহলে সেগুলি হবে গীবত। আর যদি এগুলি না থাকে আমার ভাইয়ের মধ্যে, তাহলে তা হবে অপবাদ। তাহলে আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কারো সম্পর্কে যদি মিথ্যা কিছু হয় তাহলে তা হবে অপবাদ। আর যদি সঠিক হয়ে থাকে কিন্তু তার পশ্চাতে, তার অনুপস্থিতিতে যদি আমরা এগুলো আলোচনা করি, তা হবে কি? গীবত। যদি এই দুটি যদি আমার কোনো ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে তা হবে গীবত। আর যদি না থাকে তাহলে তা হবে কি? অপবাদ। এটি হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যা মুসলিম শরীফে বর্ণিত আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পর্যায়ে গীবতের স্বরূপ কি, গীবতের স্বরূপ কি তা নিয়ে আমরা আলোচনা করছি। আমরা অনেক সময় অলস সময় কাটাই, অলসভাবে আমরা বসে থাকি, হাতে তখন কোনো কাজ থাকে না। তো এমন সময় আমরা অনেক কিছু অন্যায় কাজ করে বসি, যেমন অন্যের আমরা সমালোচনা করি, যেমন সহপাঠী, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের আমরা দোষগুলি আমরা খুঁজে থাকি। যখন আমরা আমাদের কাজ না থাকে, আমাদের হাতে কোনো কাজ না থাকে, তখন আমরা অলস সময় আমরা কাটাই। আমরা একে অন্যে একসাথে বসে অনেক কিছু আলোচনা করি, তখন কিন্তু আমরা অনেক অন্যায় কাজ করে থাকি। এর মধ্যে হচ্ছে আমরা অন্যের সমালোচনা করি, পাশাপাশি বন্ধুবান্ধব, সহপাঠী, আত্মীয় স্বজনে আমরা দোষ খুঁজে বেড়াই। তো তাদের নিয়ে আমরা অনেক সময় ঠাট্টা বিদ্রুপ করে থাকি, পাশাপাশি সমালোচনা করে থাকি। বস্তুত এসবই হচ্ছে গীবত, এগুলি হচ্ছে গীবত। ওই যে আমরা অন্যের সমালোচনা করি, অন্যের দোষ ত্রুটি আমরা খুঁজে বেড়াই, এগুলি হচ্ছে কি? গীবত। তো অনেক সময় ঠাট্টা ছলে গল্প করার সময় আমরা এসব আমরা কোথায় দ্বারা অনেকের কী করি, আমরা অনেক বড় ধরনের গুনাহ করে থাকি। এই যে আমরা আলোচনা করি, এর মাধ্যমে আমরা অনেক বড় ধরনের গুনাহের কাজ করে থাকি। তো এর মধ্যে এই গীবত হচ্ছে একটি, শুধু কথার মাধ্যমেই নয়, কথার মাধ্যমেই গীবত হয় না, পাশাপাশি আরও নানাভাবে গীবত হয়ে থাকে। যেমন লেখনের মাধ্যমেও গীবত হয়ে থাকে, পাশাপাশি ইশারা ইঙ্গিতেও গীবত হয়ে যায়, তাছাড়া অঙ্গভঙ্গির মাধ্যমে আমরা অন্যের সমালোচনা করি, এগুলি হচ্ছে গীবত। তো কারো কোনো দোষ আলোচনা করা গীবতের সবচেয়ে পরিচিত রূপ। অন্যের সমালোচনা করাই হচ্ছে গীবতের সবচেয়ে পরিচিত রূপ। এছাড়াও শারীরিক দোষ ত্রুটি নিয়ে আমরা আলোচনা করি, পোশাক পরিচ্ছদ এর সমালোচনা করি, তাছাড়া আমরা অনেক সময় জাত বংশ নিয়েও কিন্তু আমরা অন্যের আলোচনার সমালোচনা করে থাকি, ঠাট্টা বিদ্রুপ করে থাকি, এগুলি হচ্ছে গীবত। তো আমরা গীবতের স্বরূপ জানলাম। এরপর যে আমরা গীবতের কুফল কী এবং এর পরিণাম কী, গীবতের পরিণাম কী, ইসলাম কী বলে। ইসলামী শরীয়তে গীবতের কোনো স্থান নেই। ইসলামী শরীয়তে গীবত হচ্ছে একটি হারাম কাজ, অবৈধ কাজ, ঠিক আছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। পবিত্র কোরআনের আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। গীবত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরের অন্যের গীবত করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের কি করো না? গীবত করো না। তারপর হচ্ছে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলছেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? আল্লাহ বলছেন, তোমরা কি তোমাদের কোনো মৃত ভাইয়ের গোশত খাওয়াকে বা ভক্ষণ করাকে তোমরা কি পছন্দ করবে, ভালোবাসবে? তারপরে আবার আল্লাহ বলছেন, ফাকারিহতুমু, বস্তুত তোমরা তা কিন্তু পছন্দ করবে না। তো প্রিয় শিক্ষার্থীরা,
গীবত করাকে আল্লাহ তাআলা কুরআনে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে তুলনা করেছেন। এজন্য এই গীবত অত্যন্ত নিন্দনীয় একটি কাজ, যা আল্লাহ তাআলা মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার সাথে কিন্তু তুলনা করেছেন। সুস্থ বিবেকমান কোনো মানুষ কখনো এরূপ কাজ করতে পারে না। আল্লাহ তাআলা গীবত করাকে পছন্দ করেন না, ইসলামও তাকে সাপোর্ট করে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ সম্পর্কে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন অত্যন্ত সুন্দরভাবে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের পরিণাম সম্পর্কে সতর্ক করে দিয়েছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত ব্যভিচারের চাইতেও মারাত্মক। তোমরা সকলে জানো, ব্যভিচার তথা জিনা একটি অত্যন্ত খারাপ কাজ, যেটি ইসলামে অবৈধ এবং কবিরা গুনাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ব্যভিচার, গীবত হচ্ছে ব্যভিচারের চাইতেও মারাত্মক ধরনের অপরাধ। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, গীবত কিভাবে এই ব্যভিচারের চাইতেও মারাত্মক হতে পারে? গীবত ব্যভিচারের চাইতেও কিভাবে মারাত্মক হতে পারে, একটু বলবেন কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রশ্নের উত্তরে বললেন, কোনো ব্যক্তি ব্যভিচার করার পর তওবা করলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কোনো বান্দা যদি ব্যভিচার করে তারপর যদি খালিসভাবে তওবা করে আল্লাহর কাছে, তবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু যদি একজন মানুষ গীবত করে বসে, তখন গীবত যার করবে আল্লাহ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না ব্যক্তি যার গীবত করেছে ওই ব্যক্তি যতক্ষণ না ক্ষমা করে দেবে। মোট কথা হচ্ছে, ব্যভিচার করার পরেও যদি কেউ ক্ষমা করে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? কিন্তু আল্লাহ তাআলা গীবতকারীকে ততক্ষণ পর্যন্ত মাফ করবেন না যতক্ষণ না যার গীবত করা হয়েছে সে ব্যক্তি মাফ করবে। এই হাদিসটি হচ্ছে বাইহাকি শরীফের হাদিস। ইসলামী শরীয়তে গীবত সম্পূর্ণভাবে হারাম। হারাম মানে অবৈধ, এটি হচ্ছে কবিরা গুনাহ। কারো গীবত করা যেমন হারাম, তেমনি গীবত শোনাও হচ্ছে এটি হারাম কাজ। আচ্ছা, গীবত না করার পাশাপাশি গীবত শোনা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গীবতকারীকে গীবত বলা থেকে বিরত রাখতে হবে। এ সম্পর্কে এই জন্য গীবতকারীকে আমাদেরকে নিষেধ করতে হবে গীবত না বলার জন্য। তাছাড়া যদি গীবতকারী যদি এই গীবত করা থেকে বিরত থাকার জন্য বলতে হবে, যদি সে ব্যক্তি না শুনে, তাহলে কি করতে হবে? আমাদের সে স্থান, যে স্থানে গীবত করা হয় সে স্থান আমাদেরকে এড়িয়ে চলতে হবে, ঠিক আছে? তো গীবতের পাপ অত্যন্ত ভয়াবহ। আমরা অনেক সময় এমন ব্যক্তির দুষ্কৃতি নিয়ে আমরা আলোচনা করি, এমন ব্যক্তির গীবত করে থাকি, তার নিকট কিন্তু মাফ চাওয়ারও সুযোগ থাকে না। আমরা এমন ব্যক্তির গীবত করে থাকি, সমালোচনা করি, কিন্তু যার সম্পর্কে আমরা সমালোচনা করি তাকে আমরা সবসময় তার কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো সুযোগও থাকে না। এজন্য আমাদেরকে বুঝে শুনে চলতে হবে, গীবতের এই পাপ আল্লাহও ক্ষমা করবেন না। সুতরাং আমরা গীবত করা থেকে বিরত থাকবো। যদি কোনো কারণে তা হয়ে যায়, তাহলে সাথে সাথে ওই ব্যক্তিকে খুঁজে বের করে তার নিকট গিয়ে আমরা ক্ষমা চাইব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গীবত নামক এই কবিরা গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা হিংসার পরিচয় সম্পর্কে আমরা জানব। তোমরা সকলে জানো, আখলাকে হাসানা, আখলাক মানে উন্নত চরিত্র, আখলাকে হাসানা। আখলাকে হাসানার দুইটা দিক আছে। কয়টা দিক? আখলাকে হাসানার দুইটি দিক আছে। একটি হচ্ছে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র, আরেকটা হচ্ছে আখলাকে জামিমা, যা হচ্ছে নিন্দনীয় চরিত্র। তো আখলাকে জামিমার যে চরিত্র, আখলাকে জামিমা
তথা নিন্দনীয় যে চরিত্র, সেই চরিত্রগুলির অন্যতম একটি দিক হচ্ছে এই হিংসা। হিংসা আরবি অর্থ হচ্ছে, আরবি প্রতিশব্দ হচ্ছে হাসাদ। আরবি শব্দ হচ্ছে, প্রতিশব্দ হচ্ছে আল হাসাদ। হাসাদ হাসাদ বাংলা অর্থ হচ্ছে হিংসা করা, হিংসা। তো হিংসা বিদ্বেষ মানে অন্যের প্রতি বিরূপ মনোভাব পোষণ করা, নিজেকে বড় মনে করা, অন্যকে ঘৃণা করা, অন্যকে ছোট মনে করা, এগুলি হচ্ছে হিংসা। অন্যকে ঘৃণা করা, শত্রুতাবশত অন্যের ক্ষতি কামনা করা, তারপর অন্যের উন্নতি সুখ সহ্য করতে না পারা, এগুলি হচ্ছে কি হিংসা। ইসলামী শরীয়তের পরিভাষায় হিংসা কি? ইসলামী শরীয়তের পরিভাষায় অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া এবং নিজে এর মালিক হওয়ার কামনাকেই হিংসা বলে। আমি আবার বলছি, ইসলামী শরীয়তে বা ইসলামী পরিভাষায় হিংসা হচ্ছে অন্যের সুখ সম্পদ, শান্তি, সাফল্য ধ্বংস হওয়া এবং নিজে এর মালিক হওয়ার কামনাকেই হিংসা বলে। আরবি ভাষায় যেটাকে হাসাদ বলা হয়। আমরা হিংসার পরিচয় জানলাম। প্রিয় শিক্ষক বন্ধুরা, এ পর্যায়ে আমরা হিংসার কুফল কি? হিংসা বিদ্বেষ মানব চরিত্রের অত্যন্ত নিন্দনীয় একটি অভ্যাস। এটি মানব চরিত্রকে ধ্বংস করে দেয়। হিংসুক ব্যক্তি কখনোই উন্নত বা সৎ চরিত্রবান হতে পারে না। ঠিক আছে? একজন হিংসক ব্যক্তি কখনোই কি হতে পারে না? সৎ চরিত্রবান হতে পারে না। কেননা গর্ব, অহংকার, পরশ্রী কাতরতা, তারপর শত্রুতা, অন্যের অনিষ্ট কামনা করা ইত্যাদি হিংসার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিংসুক ব্যক্তির মধ্যে এসব অভ্যাসও গড়ে ওঠে। ঠিক আছে? তো মানুষ সামাজিক জীব, মানুষ হচ্ছে সামাজিক জীব। সমাজের সকলের সাথে সে মিলেমিশে চলে। সামাজিক শান্তি তার প্রধান লক্ষ্য। একটি হাদিসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরস্পর কল্যাণকামীটাই হচ্ছে দিন বা ধর্ম। পরস্পর কল্যাণকামীটাই হচ্ছে দিন বা ধর্ম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বলছেন? পরস্পর কল্যাণকামীটাই হলো দিন, মানে একজন একজনের কল্যাণ চাইবে, এটাই হচ্ছে দিন বা ধর্ম। কিন্তু হিংসা এসব সৎ গুণগুলো ধ্বংস করে দেবে। হিংসুক ব্যক্তি নিজেকে অনেক বড় মনে করে, নিজের স্বার্থকে অনেক বড় করে দেখে এবং অন্যকে ছোট করে দেখে। তো সে অন্যকে ঘৃণা করে, অন্যের প্রতি শত্রুতা পোষণ করে, যে হিংসা করে হিংসুক ব্যক্তি অন্যের অনিষ্ট কামনা করে, এতে কিন্তু মানব সমাজে ঐক্য সংহতি কি হয়? বিনষ্ট হয়ে থাকে, বিনষ্ট হয়ে যায়, শান্তি শৃঙ্খলা ব্যাহত হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন। কি হাদিস? হাদিসটা হচ্ছে, এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যেটি আবু দাউদ শরীফের উল্লেখিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নার আল হাতাব। হাদিসের বাংলা অর্থ হচ্ছে, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার আল হাতাব। তো এর অর্থ হচ্ছে, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে কি করো? বেঁচে থাকো। ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা হিংসা তোমাদের সৎ কাজগুলোকে, সৎ কর্মকে ধ্বংস করে দেয়। কামা তাকুলুন নার আল হাতাব, যেভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে বা পুড়িয়ে দেয়। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা
হিংসা থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা কি করো? হিংসা থেকে বেঁচে থাকো। কেননা হিংসা এমন একটি গর্হিত কাজ, এই কাজের মাধ্যমে, হিংসার মাধ্যমে মানুষের সকল সৎকর্ম ধ্বংস হয়ে যায়, ধ্বংস করে দেয়। এই হিংসা সকল নেক আমল ধ্বংস করে দেয়। পাশাপাশি মানে যেভাবে ধ্বংস করে, একটি আগুন যেভাবে একটি কাঠকে খেয়ে ফেলে, পুড়িয়ে দেয়, ঠিক তেমনিভাবে একজন মানুষের সকল সৎকর্ম হিংসা কী করে দেয়? ধ্বংস করে দেয়। অন্য একটি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ধরনের মানুষকে, 3 ধরনের ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 ধরনের ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তার মধ্যে একজন হচ্ছে অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী, অর্থাৎ যে হিংসা করে, হিংসুককে আল্লাহ ক্ষমা করেন না। তাহলে আমরা বুঝতে পারলাম হিংসা অত্যন্ত নিন্দনীয় একটি গর্হিত কাজ, আখলাকে জামিমার অন্তর্ভুক্ত এই হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর হিংসার ব্যাপারে ইসলামের বিধান, ইসলাম কি বলে? ইসলামী শরীয়তে হিংসার কোনো স্থান নেই, ঠিক আছে? ইসলামী শরীয়তে হিংসা বিদ্বেষ সম্পূর্ণভাবে হারাম বা অবৈধ। এক প্রকৃত মুমিন ব্যক্তি কখনোই হিংসুক হতে পারে না। একজন প্রকৃত মুমিন বান্দা কখনো কি হতে পারে না? হিংসুক হতে পারে না। বরং অন্যের কল্যাণ কামনা করা, পরস্পর সাহায্য সহযোগিতা করা মুমিনের প্রধান বৈশিষ্ট্য। মুমিন ব্যক্তি অন্যের সাহায্য করবে, অন্যের কল্যাণ কামনা করবে, এটি হচ্ছে মুমিন ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য বা প্রধান লক্ষ্য। আল কোরআনে আল্লাহ তাআলা হিংসা থেকে বেঁচে থাকার জন্য বা আশ্রয় চাওয়ার জন্য আমাদেরকে শিক্ষা দিয়েছে। সূরা ফালাকে আল্লাহ তাআলা বলছেন, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ তাআলা বলছেন কি? আল্লাহ বলছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আর হিংসুকের অনিষ্ট থেকে আশ্রয় চাই যখন সে হিংসা করে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ বলছেন হিংসা থেকে বেঁচে থাকার জন্য এটি আমাদের শিক্ষা দিয়েছেন। রাসূল কারীম আল্লাহ তাআলা বলছেন ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি হিংসুকের অনিষ্ট থেকে পানা চাই যখন সে হিংসা করে। ওমিন শাররি হাসিদিন ইযা হাসাদ, আমি হিংসুকের অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই ইযা হাসাদ, যখন সে কি করে? হিংসা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা পরস্পর হিংসা করবে না, একে অন্যের প্রতি বিদ্বেষ বা পোষণ করবে না এবং পরস্পর বিরুদ্ধাচরণ করবে না, বরং সবাই আল্লাহর বান্দা, সবাই ভাই ভাই হয়ে থাকবে। এটা হচ্ছে বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। হিংসা বিদ্বেষ অত্যন্ত মারাত্মক একটি সামাজিক অপরাধ। এটি মানুষের সকল নেক আমল কি করে দেয়? ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়। ব্যক্তিগত সাফল্য ও জাতীয় উন্নতির জন্য আমাদেরকে সকলেরই হিংসা বিদ্বেষ কী করতে হবে? পরিত্যাগ করতে হবে। জাতীয় এবং ব্যক্তিগতভাবে সাফল্য বা উন্নতির জন্য আমাদেরকে হিংসা পরিহার করতে হবে, পরিত্যাগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা বাড়িতে এই বিষয়গুলি নিয়ে তোমরা অনুশীলন করবে, চর্চা করবে। আজকে আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম তা হচ্ছে গীবতের পরিচয়, গীবতের স্বরূপ, তারপর গীবতের কুফল ও পরিণাম, এগুলো আমরা জানলাম। তারপর হচ্ছে হিংসার পরিচয়, হিংসার কুফল কি, তারপর হচ্ছে হিংসার ব্যাপারে ইসলামের বিধান, এগুলি হচ্ছে আজকে পড়া। তোমরা বাড়িতে এগুলি অনুসরণ করবে।
আজকের ক্লাস শেষ করব। শেষ করার পূর্বেই সকলকে আবারও আমাদের স্কুল শাহজালাল NJFF স্কুলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এবং যারা সম্মানিত ভিউয়ার্স যারা এই অনলাইন ক্লাস দেখবেন সকলকে স্কুলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।